লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অধিকৃত গোলান এবং উত্তর অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক অবস্থানে নতুন হামলা চালিয়েছে। লেবানন থেকে অধিকৃত গোলানের দিকে একটি রকেট ছোঁড়া হয়েছে বলে জানা গেছে। ইসবা আল জলিল অঞ্চলে লেবানন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অবস্থানে ধোঁয়া দেখা গেছে। ড্যান এবং হাগুস্ট্রিম শহরে ড্রোন হামলা চালানো হয়েছে। এই দুটি শহরে আগুনের খবর পাওয়া গেছে, তবে এই হামলার সময় কোনো সাইরেন অ্যালার্ম শোনা যায়নি। লেবানিজ ইসলামিক রেজিস্ট্যান্সও ঘোষণা করেছে তাদের যোদ্ধারা আল মুতলা ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের অবস্থানকে রকেট দিয়ে লক্ষ্যবস্তু করেছে। লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ ইসরায়েলের বারকা রিশাকেও কামানের গোলা দিয়ে টার্গেট করে। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ দিন দিন বাড়ছে, যা একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা আমোস হোচস্টাইন ইসরায়েল সফর করবেন। গত অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে প্রতিদিনই গুলি বিনিময় চলছে। গাজা অঞ্চলে সংঘর্ষ শুরু হলে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালাতে শুরু করে, যা সংঘর্ষকে আরও তীব্র করে তুলেছে। এই সংঘর্ষের কারণে ইসরায়েল উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে আরও হামলা চালানোর জন্য বাহিনী মোতায়েন করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি জানান, আমোস হোচস্টাইনের সফরটি একটি কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যা সংঘর্ষের বিস্তার ও বৃদ্ধি রোধ করতে সাহায্য করবে। তিনি এরই মধ্যে ইসরায়েল ও লেবাননে বেশ কয়েকটি সফর করেছেন। হোচস্টাইন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে আলোচনা করবেন। ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের জন্য সময় খুবই সীমিত। বর্তমান সংঘর্ষের ফলে ইসরায়েল ও লেবাননের 1.5 লাখেরও বেশি মানুষ সীমান্ত এলাকা থেকে পালিয়েছে। লেবাননে পালানো মানুষগুলো খুব কম সহায়তা পাচ্ছে, যেখানে আর্থিক সংকট চলছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ কমে যাচ্ছে। গ্যালান্ট বলেছেন, হিজবুল্লাহ হামাসের সাথে তার জোট বজায় রাখছে, এতে করে উত্তরের পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা কমে যাচ্ছে। তিনি যুক্ত করেছেন, যতদিন হিজবুল্লাহ হামাসের সাথে সম্পর্ক বজায় রাখবে, ততদিন পরিস্থিতি সংকটাপন্ন থাকবে। গ্যালান্ট জানিয়েছেন যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসকে হারাতে এবং গাজার বন্দী জিম্মিদের মুক্ত করার জন্য কাজ চালিয়ে যাবে। হিজবুল্লাহ বলেছে, গাজায় যুদ্ধবিরতি হলে তারা ইসরায়েলে তাদের হামলা বন্ধ করবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় কোনো সফল আলোচনা হয়নি।